ও বাবাজিরা, ভাইরা, মনে দিন, আমার মা বোনেরা মনে রাখুন, এই দুনিয়া আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। মহান আল্লাহর মনোনীত দিন ইসলামটাকে প্রচার করার জন্য কোন নবী কোন রাসূলকে আল্লাহ বাধ্য করেননি। আমার এই দিন যেন সবাই অবশ্যই মেনে নেয়। নবীরা রাসূলেরা শুধু প্রচার করলেন, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেলেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আমি আবার বলছি, যে ছেলে মেয়ে কবুল বলেনি সংসারের দায়িত্ব তাদের নেই, কিন্তু কবুল যেই বলা হবে সেই এ দায়িত্ব বলো ঘাড়ে পড়বে। এ দায়িত্ব পালন না করলে সংসার বলো টিকবে না, আত্মীয়তার বন্ধন থাকবে না। আল্লাহ নবীরা, আল্লাহ রাসূলেরা, আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একই প্রচার করে এসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, কোন নবী কোন রাসূল কাউকে জোর করে কবুল পড়াননি, কলেমা পড়াননি, প্রচার করেছেন। এনে কলেমা নামিও কবুল যারা বলেননি তাদের সংসারের দায়িত্ব নেই, কিন্তু এ কবুল যারা বলেছেন, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাপ, এ কবুল যারা বলেছেন তাদের তো সংসারে কাজ করতেই হবে, না করলে ওই কলেমা পড়া নামিও ও কবুল বলার কোনো মানে, ওর কোনো মূল্য থাকবে না। ও বাবাজিরা, ভাইরা, মনে দিন, একদম এগিয়ে যাচ্ছি। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ দ্বীন প্রচারক। কোরআনে মহান আল্লাহ বললেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি। ওগো আমার নবী, যত নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ আপনাকে দ্বীনের পথে সব থেকে ভালো, সব থেকে উত্তম আহ্বানকারী বানিয়ে পাঠিয়েছি। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আদম নবীও ডেকেছেন আমার মনোনীত দ্বীন ইসলামের দিকে, ঈসা নবী পর্যন্ত নবীরা রাসূলেরা আমার মনোনীত দ্বীন ইসলামের পথে ডেকেছেন। কিন্তু আপনি যত সুন্দরভাবে, আপনি যত ভালোভাবে আমার দ্বীনের পথে অন্যদেরকে ডাকবেন, এত সুন্দরভাবে আর কেউ ডাকেনি। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ ইসলামের পথে আহ্বানকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে ছিলেন, মার খেয়ে, দেশ ছাড়া হয়ে, মাতৃভূমির মায়া ছেড়ে, কত দুঃখ কষ্ট, কখনো না খেয়ে তিনি তার দায়িত্ব বলে পালন করে গেছেন। কিন্তু যারা এই কলেমা পড়েননি তাদের উপরে জোর করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাপিয়ে দেননি। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেছেন, আপনাকে আমি দারোগা করে পাঠাইনি যে জোর জুলুম করে কারোর উপরে ইসলামটাকে চাপিয়ে দেবেন। আপনার শুধু প্রচার করার কাজ, প্রচার করে যান। যার ভালো লাগবে সে মানবে, যার ভালো লাগবে না সে মানবে না। এখন যারা নবী রাসূলদের প্রচার করা কলেমা যারা পড়েছিলেন, বিশেষ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতি হিসাবে আমরা সরাসরি নবীর থেকে কলেমার প্রচার পেয়ে কলেমা না পড়লেও কারো না কারোর ওসিলাতে আমাদের কাছেও এ কলেমা পৌঁছেছে না পৌঁছায়নি। তো নবীকে দেখতে পেয়ে যারা কলেমা পড়েছিলেন তাদের কলেমা যা কম বেশি ১৫০০ বছর পরে আষাঢ়িয়া কি তালপুকুর কি বসিরহাট এই এলাকার মানুষের কাছে পৌঁছানো কলেমা একই। কি
কি বলি, কলেমার ভিতরে কি পড়ি? দুটো কথা বলি, আল্লাহ মালিক, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী আমি মেনে নিয়েছি। এখন কবুল বললে তো সংসারে কাজ করতে হবে, বলবো না করতে হবে না। আব্বাজান বায়না মনি কি দিন, ওগো মা বোনেরা মনে রাখুন, একটু আগিয়ে চলুন। প্রত্যেকটা দলের দলীয় একটা গাইডলাইন আছে না নেই? দুনিয়ার জমিনে যত দল, দুনিয়ার জমিনে যত মত দেখি, বিশ্বাস করুন মূলত দল হলো দুটো, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুস শাইতান। একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। এই জায়গাটায় কোনো নির্দল নেই, ভুল বোঝেন না। এ পার্টি ভালো লাগে না, ও পার্টি ভালো লাগে না, মাঝখানে ওদেরও ভালো লাগে না। তো আমি একটা দল বেছে নিয়েছি, কয়েকজন মিলে একটা দল করেছি। ওই দলটার নাম হলো নির্দল। আপনার গ্রামে আসে কিনা জানি না, তবে আমার গ্রামেও আসে। আমার বক্তব্যটা ওই জায়গায় না, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, আমি এ দলেও না ও দলেও না, আমি নির্দলের। কিন্তু গোড়া বলো দুটি, আল্লাহর মনোনীত দিন, আল্লাহর মনোনীত দল হিজবুল্লাহ, যেটাকে সহজে আমরা ইসলাম বলে থাকি। আর একটা দল হলো হিজবুস শাইতান। দ্বিতীয় কোনো অপশন নেই, আপনাকে আমাকে ওই হিজবুল্লাহ হয় হিজবুল্লাহ না হয় হিজবুস শাইতান, দুটোর একটি জায়গা বেছে নিতেই হবে। কারোর উপরে চাপ না, পেশার না, জুলুম না, দুটোর একটা জায়গা নিতেই হবে। একই সঙ্গে একজন মানুষ দুই দলকে ভোট দিতে পারে না, যে কোনো একটা। কারোর উপরে বলো চাপানো হয়নি যে তোমার এই আল্লাহর দলটা তোমার মেনে নিতেই হবে, ইসলামটা তোমার মেনে নিতেই হবে, কলেমাটা তোমার মেনে নিতেই হবে। ব্যক্তি স্বাধীনতা, আজও ব্যক্তি স্বাধীনতা। ইসলাম ধর্ম ভালো না লাগলে দরজা খোলা, চলে যেতে পারেন। ভালো লাগলে আজও কোনো অমুসলমান ইসলামের ভিতরে ঢুকতেও পারেন, ঢুকতেও পারেন, দরজা খোলা। ভালো না লাগলে বার হয়ে যেতে পারেন, তার জন্য দরজা খোলা। তবে কবুল বললে সংসার করতে হবে, সংসারের কাজ করতে হবে। তা না হলে ওই হয়তো ভোটার তালিকায় মোহাম্মদ থাকবে, আধার কার্ড প্যান কার্ডে মোহাম্মদ থাকবে, কিন্তু মহান আল্লাহ এবং নবীর সঙ্গে কলেমার মধ্য দিয়ে কবুল বলেছি, সম্পর্ক বলো বিচ্ছেদ হয়ে যাবে। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, আমি এক ধাপ এগিয়ে যাচ্ছি। মহান আল্লাহ পাক তামাম দুনিয়ার ঈমানওয়ালাদের জন্য শুধু নয়, তামাম দুনিয়ার মনুষ্য জাতির জন্য আল্লাহ পবিত্র কোরআন নামীয় গাইড বুক পাঠালেন। এই কোরআন শুধু ঈমানওয়ালার জন্য নয়, এই কোরআন শুধু মুসলমানের জন্য নয়, এই কোরআন তামাম দুনিয়ার মানুষের জন্য। কিন্তু মনে রেখে দিন, এই কোরআন যারা মেনে আল্লাহর কালাম, এটা আল্লাহর কিতাব, যারা মানেননি, তারা কোরআনের গাইডলাইন না মানতে পারেন। কলেমা পড়া মানুষগুলো আমরা তো মেনে নিয়েছি আল্লাহ মালিক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, ইসলাম আল্লাহর মনোনীত দিন, আর পবিত্র কোরআন হলো আল্লাহর প্রেরিত কিতাব। ভুল বোঝেন না বাবা। রাস্তায় যখন আমরা চলি, কখনো গাড়ির পিছনে লেখা থাকে ট্রাফিক আইন মানিয়া চলুন, থাকে না? থাকে না? থাকে। ট্রাফিক আইন যদি না মানা হয় কেস খেতে হবে, ফাইন দিতে হবে। কেউ হয়তো জামার কলার ধরে গাড়ির থেকে নামাতেও পারে। ট্রাফিক আইন মানিয়া চলুন। বেশি দূরে নয়, আপনি মালঞ্চ থেকে সায়েন্স সিটি পর্যন্ত যান, কয়েকটা জায়গায় দেখতে পাবেন স্পিড মিটার লাগানো আছে। যারা গাড়িওয়ালা তারা জানেন। আর কলকাতার ভিতরে যদি ঢোকা হয়, আমি গাড়িটা চালাচ্ছি, কত গতিতে চলছে স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিচ্ছে গতি এত, যেই ওভার স্পিড চিকে দিয়ে দিচ্ছে। ভুল বলছি না তো ভাই? গাড়ি আমার
রাস্তায় চলি, ট্যাক্স দিয়ে চলি, গাড়ির কাগজপত্র সব রেডি, ট্রাফিক সব নিয়ম মেনে চলি। তার মানে এই না বাবা আমার টাকায় কেনা গাড়ি আর চালাবো সরকারি রাস্তায়, তাই মানে কোনো নিয়ম মানবো না। আমার গাড়ি সরকারি রাস্তায় চালাবো, তার মানে কোনো নিয়ম মানবো না, ইচ্ছা খুশি মতো চালাবো, এটা হতে পারে না বাবা। আমার টাকায় কেনা গাড়ি হলেও, আমার ট্যাক্স দিয়ে গাড়ি রাস্তায় চালালেও, সামনে কোথাও দেখি নো এন্ট্রি বোর্ড, ও গাড়ি ঘোরাতে হবে, ওখানে কোনো ক্ষমতা চলবে না। ওরে আমার টাকায় গাড়ি সরকারি রাস্তায় চালাবো, বোর্ড কেন রে? ঘুরতে হবে। চার মাথায় গিয়ে দেখি ট্রাফিক সিগন্যাল লাল আলো আমার দিকে, চালিয়ে দেবো নাকি? গাড়িকে চালিয়ে দেবো নাকি? দাঁড়াতে হবে। তুমি কোন জমিদার? ও লাইট ও সব পরোয়া করে না, দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে যত সময় গ্রিন সিগন্যাল না আসে। রাস্তায় চালাবো, ফাঁকা রাস্তা, ইচ্ছা খুশি মতো 130-40 গতি তুলে দেবো, সোজা, অত সস্তা বেঁধে দেওয়া আছে। এ রাস্তায় গাড়ি চালাবেন যারা, মাইল মিটারটা দেখে চালাবেন, সর্বোচ্চ স্পিড 40, এখানে 50, এখানে 60। আমার আব্বা জান বারা মনিকে কিছু মনে নেন না, এই আইনগুলো করেছেন কারা? সৃষ্টি তো যে অফিসার করেন, যে ট্রাফিক ওই ট্রাফিক যে হেড অফিস পরিচালনা করছে, যারাই এই আইনগুলো করুক, নো এন্ট্রি যাওয়া যাবে না, রেড সিগন্যাল যাওয়া যাবে না, ওভার স্পিড হলে কেস হবে, সব আইনগুলো করে কারা? সৃষ্টি তো, সৃষ্টির করা, সৃষ্টির দেওয়া আইন অমান্য করলে যদি কেস হয়, ফাইন দিতে হয়। যে জমিনে ঘর বেঁধেছি জায়গাটা কার? একটু কথা বলেন। কেউ হয়তো বলবেন আমি এক্ষুনি পর্চা নিয়ে আসছি, আমার নাম আছে না, আমার বাপের নাম আছে। আজকে আপনার নাম, আমার কি আপনার বাপের নাম? তার আগে আরেকজনের নাম ছিল, তার আগে আরেকজনের নাম ছিল, তার আগে আরেকজনের নাম ছিল। এখান থেকে 20 বছর পরে ও নাম আমার পাল্টে যাবে? যাবে না, যাবে না। এই যেগুলো খেয়ে ফুরিয়ে ফেলবো, যেগুলো পরে ছিঁড়ে ফেলবো, যেগুলো আল্লাহর রাস্তায় দান দেব, এইগুলো বাদে আমার কিচ্ছু না। বাস্তব বলছি, আমার হাত পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আমার, আমি যেখানে যাবো আমার সঙ্গে যাবে, আমি মরে গেলে আমার সঙ্গে যাবে। যাবে না, যাবে না। জমি যদি আমার হতো কি আপনার হতো, তাহলে মালিকের সঙ্গে এও সব কবরে চলে যেত কবে। অ্যাকচুয়াল যে জমিনে বাস করি, এই জমিনের মালিক আল্লাহ। এলাকা ভিত্তিক আল্লাহ কাউকে কাউকে রাজ্য দেশ পরিচালনা করার দায়িত্ব দেন। এরা স্থায়ী মালিক না, এরা স্থায়ী মালিক হলে মেয়াদ শেষ হলে ঘাট ধরে তাড়িয়ে দিত না। আব্বাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, একটু বোঝার জন্য অনুরোধ করছি। দুনিয়ার জমিনে আমার কেনা গাড়ি চালাতে গেলে যদি নিয়ম মানতে হয়, নিয়ম না মানলে যদি ফাইন দিতে হয়। যে জমিনে বাস করি, এই জমিনটা আমার না, এই জমিনটা আপনার না, এই জমিনটা আল্লাহর। যে জমিনে চাষ করি, এই জমিনটা আল্লাহর। যে জমিনে দোকানদারি করি, এই জমিনটা আল্লাহর। যে জমিনে ব্যবসা করি, 60-70 বছর যে জমিনে জীবন কাটায়, যে জমিনে রাজনীতি করি, এই জমিনটা আল্লাহর। এখন দুনিয়ার প্রকৃতপক্ষে মালিক যিনি, একটু দয়া করে বলবেন নাকি? রাস্তায় আমি চলে সামান্য হয়তো কিছু দূর যাব, এর জন্য যদি এর ভিতরে নিয়ম অমান্য করলে, আইন অমান্য করে চললে বা চালালে যদি ফাইন দিতে হয়, আমি আল্লাহর জমিনে বাস করব, আল্লাহর জমিনে চাষ করব, আল্লাহর জমিনে আমি ব্যবসা করব, চাকরি করব, আল্লাহর
জমিনে আমি রাজনীতি করব, আল্লাহর জমিনে 60, 70, 80 বছর আমি সময় কাটাবো, অথচ আল্লাহর দেওয়া কোনো সিগন্যাল মানবো না, চলবো ইচ্ছা মতো, নিজেকে চালাবো ইচ্ছা মতো, আজ না হলেও কাল ফাইন দিতে হবে। ও বাবা জিরা বায়রা মনে রাখুন, কোরআন নাজিল করে মহান আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, বান্দা এ জমিন বলো তোমার না, এ জমিন বলো আমার, তুমি আমার জমিনে থাকবে, আমার নেয়ামত খাবে, ক্ষেতের ফসল নেবে, পুকুরের মাছ খাবে, কলের পানি পান করবে, হাওয়া বাতাস কার্বন ডাই অক্সাইড অক্সিজেন সূর্যের আলো চাঁদের আলো ভোগ করবে। বান্দা ইচ্ছা মতো চলবে এটা হতে পারে না। আমার জমিনে আমার নিয়ামত খেয়ে তুমি কিভাবে চলবে? আমি আল্লাহ তোমার জন্য ট্রাফিক আইন বলে দিচ্ছি, খবরদার ইচ্ছা মতো চলো না। ইচ্ছা মতো চললে তুমি চলতে পারো, তবে কেসটা বলো খেতে হবে, ফাইনটা সময় মতো তোমার দিতে হবে। হয়তো মসজিদের ইমাম, হয়তো মক্তবের শিক্ষক কিংবা হাজি সাহেব এই ট্রাফিক আইন অমান্য করলেই জামার কলার হয়তো ধরবে না, কেউ তাসকানা করলে তাকে কেউ তুলে আনবে না, গান বাজনায় গেলে বেত্রাঘাত করবে না, তবে নামে বলো কেস জমা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামীয় এই ট্রাফিক আইন নামীয় এই কিতাব, কোরআনটা আমাদের চলার জন্য একটা ট্রাফিক আইনের কিতাব মনে করতে পারি। ওগো বান্দা, সুদের রাস্তায় যেও না, নো এন্ট্রি, আমি মালিক, তোমার জন্য রাস্তায় নো এন্ট্রি দিয়ে দিলাম। ঘুষের রাস্তায় যেও না, তুমি গেলে যেতে পারো, তবে নো এন্ট্রি, রাস্তা আছে তুমি গেলে যেতে পারো। মদের রাস্তায় নো এন্ট্রি, 10 টাকায় 10 লাখ, কেউ হয়তো অফার দিতে পারে, তবে আমি মালিক বলছি রাস্তা রাস্তা আছে তুমি যেতে পারো, তবে তোমার জন্য নো এন্ট্রি। ও বান্দা, মসজিদ মাদ্রাসা কোরআনের রাস্তায় আমি আল্লাহ তোমার জন্য টিক চিহ্ন দিয়ে দিলাম, এই রাস্তাগুলোই যাও আর এই রাস্তাগুলোই যেও না। একটু দয়া করে বলবেন নাকি দুনিয়াতে ঈমানওয়ালা কলেমা পড়া অন্তত মুসলমান বলে যারা দাবি করি, কোন রাস্তায় যাওয়া যায় আর কোন রাস্তায় নো এন্ট্রি জানি কি জানি না? কথা বলেন বাপ, একজন আল্লাহর বান্দাকে বলবেন, একজন না আমি তো এসব তো জানি না, উল্টো পাল্টা এই গাড়িটা উল্টো পাল্টা চালাই, জানি না, তাই জানি না এ গাড়িটা কোন রাস্তায় নিয়ে যাওয়া যাবে, এ গাড়িটা কোন রাস্তায় নিয়ে যাওয়া যাবে না, সবাই জানি বলো। আর জানলে বলো বিপদ বেশি, না জানলে তবু বলা যাবে আল্লাহ সে, ও পুলিশও বোঝে স্যার সে খেয়াল করিনি ঢুকে পড়িছে এই রাস্তায়, ঠিক আছে ব্যাক করে আমি অন্য রাস্তায় যাচ্ছি। অনেক সময় অনেক পুলিশ অফিসারও বোঝেন যে না ভুল যখন করে ফেলেছে না জেনে, ইচ্ছা করে কেউ যদি কোনো সিগন্যাল না মেনে 10 কিলোমিটার রাস্তা যদি চালিয়ে যায়, 10টা সিগন্যাল যদি উড়িয়ে দেয়, এ কি ক্ষমার যোগ্য? একটু কথা বলেন না বাবা। শরীয়তের এমন কোন বিধান নেই, মালিকের এমন কোন আইন নেই যা কোন বান্দা বান্দির পক্ষে বোঝা কষ্টকর। যেমন অবস্থা তেমন ব্যবস্থা। ভুল করে তুমি বহু আইন অমান্য করেছো, ভুল করেছো, যখনই জানতে পেরেছো যে হ্যাঁ এটা ভুল, তখন থেকে ফিরে এসো, আমি আল্লাহ তোমার মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না। ভুল করেছো, যখনই জানতে পারলে হ্যাঁ আমার ভুল, ছাড়ো। মুসা নবী হায়াতে রয়েছেন, একজন ব্যক্তি মুসা নবীর জীবিত থাকাকালীন খ্রিস্টান এক পাদ্রীর কাছে গিয়ে বললেন, ও পাদ্রী মশাই, আমি তো জীবনে বহু ভুল করেছি, তা কি ক্ষমা হবে? ভুলটা কি? বলে 99 জনের খুন করেছি। এটা যে একটা অপরাধ আমার বিবেক কোনোদিন বলিনি। মন চেয়েছে, কারো পরে রাগ হয়ে গেছে বিরাট, কি কোনো প্রতিশোধ নিতে, 99টা খুন করেছে।
দিয়ে কি আমার মাপ হবে বলে মনে হয়? খ্রিস্টান পাদ্রীর বক্তব্য, এই এত বড় অন্যায় জীবনে মাপ হয়? খুনি আসামির কথা তখন মাপ যখন হবেই না, তা আপনার বাঁচিয়ে রেখে লাভ কি? 100 কোটা পুড়িয়ে দেই। আমি টেস্টে যাচ্ছি ভাই, নেমে করছে, বুঝতে পারিনি আমার কথা? সেই যখন মাপ হবেই না, তা আপনার আর বাঁচিয়ে রেখে লাভ কি? ওই খুনি খ্রিস্টান পাদ্রীকেও খুন করে। কটা হলো? খুন করার পরিমাণ 100। আচ্ছা, এত বড় আসামি এ মজলিস তো দূরের কথা, আষাঢ়িয়া গ্রামে কেউ আসে বাবা? নেই তো। এরকম মরে গেছে কি তাকে ফোনটা আর একবার ধরি। হ্যাঁ, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আল্লাহ, এখন যে কথা বলছিলাম, খ্রিস্টান পাদ্রীর বক্তব্য এ অপরাধ মাফ হবে না। আর খুনির বক্তব্য হলো মাপ যখন হবেই না, আপনার বাঁচিয়ে রেখে লাভ কি? আমার বাপেরা ভাইরা কিছু মনে নেন না, আমাদেরই ভুলের জন্য বহু মানুষ তারা আরো পাপের সাগরে ডুবে দেয়। বহু মানুষ, আমি আমার অভিজ্ঞতা আছে ব্যাপারে, আমি ভুক্তভোগী। যদি বলেন কেমন? গ্রামে কোন একটা লোক মদ খায়, হতেই পারে এই বর্তমান কালে না, এটা খুব কঠিন ব্যাপার না, মদ খায়। তো ওই লোকটার আমরা কেউ 1 পয়সা দাম দেই না, ওই লোকটাকে কোনো জায়গায় গুরুত্ব দেই না, সম্মানের জায়গায় তার ধারে কাছে আসতে দেই না। লোকটা কি করে, কি মনে করে জানেন? এটা মদ খাই বলে এরা আমার কেউ দাম দেয় না, তা গাঁজাটা বাদ দিয়ে লাভ কি? মদও খায়, গাঁজাও খায়, আরো আরেকটু দূরে সরে গেল। তাই যদি হয় তাহলে চুরি ডাকাতি ছিনতাই ও আর বাদ দিয়ে লাভ কি? এমনিও তো আমি খারাপ লোক। বোঝা যাচ্ছে নাকি বাবা? একদম বাস্তব কথা বলছি। আপনি পাপীদেরকে যত ঘৃণা করবেন, ওরা তত দূরে সরে যাবে, পাপের পরিমাণ তত বাড়াবে। কথা ঠিক না ভুল বাবা? এই আমার এই যুবক ছেলেরা যারা এই সভাগুলোর মূল উদ্যোক্তায় থাকে, মেন ভূমিকায় যারা থাকে, নামাজি মুসল্লি আল্লাহওয়ালা কড়া লোক সভা দেয়, সভা সমিতিগুলোর মেন ভূমিকায় রাত জাগা, বাড়ি বাড়ি যে কালেকশন করা, এগুলো যা করে সব তো বেশিরভাগ যুবক ভাইরা। এরাই বলে আবার দল বেঁধে ফিস্টি করতে যাবে, আর কদিন পরে যাবে। এরাই বলো দল বেঁধে, এরাই দল বেঁধে 22 খেলা দেখতে যায়, এরাই দল বেঁধে কোথাও গান বাজনা হলে যায়, এরাই দল বেঁধে যাত্রায় যায়, এরাই আবার দল বেঁধে সভা দেওয়া যাক দেয়। ভালো করে বুঝবেন বাবা, আমার ভুল হলে বলবেন। এখন দল বেঁধে গান শুনতে যাচ্ছে, কাজটা তো অন্যায় করছে। দল বেঁধে যাত্রায় যাচ্ছে, সিনেমায় যাচ্ছে, নিশ্চয়ই এটা ভুল করছে তো। আচ্ছা, দল বেঁধে ওরা একটা সভা দেওয়ার প্রস্তুতি নিয়েছে, এটা ঠিক না ভুল? হ্যাঁ না বলেন? আগের গুলো ভুল বলো, আগের গুলো অন্যায়, এইটা ঠিক না? এখন ওই ঠিকটা যখন করতে আসলো, আমি তখন একের পর এক দোষ খুঁজতে লাগলাম। যারা যারা আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, এই তুই নামাজ পড়িস? মাথাটা নিচু হয়ে গেল, লজ্জা লেগে গেছে, পড়ে না তো। এই ঈদের নামাজ পড়ে টুপি কোথায় রাখে, পরের ঈদে খুঁজে পাইনি। এই তুই দাঁড়িয়ে পেশাব করিস, তুই দাঁড়িয়ে পেশাব করিস, তুই সভা কমিটির লোক? ওর মাথাটা নিচু হয়ে গেল। এই তোর দেখলাম একদিন বিড়ি খাচ্ছিস, তোর মাথাটা নিচু হয়ে গেল। লজ্জা লাগবে না? লাগবে না? মনে মনে কি বলবে জানেন? কেন যে এ করতে আসলাম, এ কাজ যে কেন করতে আসলাম। কত জায়গায় এই কজন মিলে যায়, কেউ পিছন দিক থেকে কাটি দেয় না। একটা ভালো কাজ করতে আসলাম, তে একটু গুঁতো মারে, ও একটু খোঁচা মারে, ও একটু দোষ বার করে।
এই করে বহু যুবক ছেলেরা তারা আলেম মাওলানা হাজী সাহেব ইমাম সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালাদের দাম তো দেয় না, উল্টে শত্রুর মতো দেখে। আমি ভুক্তভোগী। আমার এই কথার যদি মানে এর উপরে আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনি করতে পারেন। আমি ভুক্তভোগী। আমার বাড়ি এসছে ছেলেটাও মদখোর, ও জুয়াখোর, ও লটারি কাটে, ও দাঁড়িয়ে পেশাব করে। সেই ছেলেটাই আমার বাড়ি এসে বলছে, ওই সে সভা দেবো, একটা 200 টাকা দাও। আমি যদি তোর মতো বদমাইশের কাছে টাকা দেবেন, হাট। ও হয়তো আমার সামনে এতদিন বিড়ি ধরাইতো না, এই কথাটা বলার পর থেকে আমার দেখেই বিড়িটা বার করবে। কিন্তু ওর হাতে যদি আমি 200 টাকাটা দিয়ে ওর যদি এইবার বলি, ভাই কি বাবু এত ভালো একটা কাজ করছেন আপনি, তো আপনার মতো মানুষের দ্বারাই না এই দাঁড়িয়ে পেশাব করাটা মানায় না, বিশ্বাস করেন। আপনি ভেবে দেখেন আমার ভুল হচ্ছে কিনা। টাকাটা দেন না আগে হাতে, 200 জায়গায় 100। ওর একটু গায়ে হাত বোলান না, সুযোগ থাকলে 1 কাপ লিকার চা দেন না, দিয়ে বলেন এত ভালো একটা কাজ করছো তুমি, কি এত ভালো একটা কাজ করছেন আপনি, আর আপনার দ্বারা এই কাজটা বলে মানায় না। আল্লাহ আপনার দ্বারা আরো বহু দিনের খেদমত নেবেন। বিশ্বাস করুন এই প্রশংসাটা ওকে ভালো কাজে আরো আগিয়ে দেবে। আর একটা মানুষ ভালো কাজে যত আগ্রহী হবে, মন্দ কাজ তার থেকে তত পিছন থেকে সরবে। কাউকে হতাশ করতে নেই বাবা, আল্লাহ হতাশ করেননি, আল্লাহ হতাশ করেননি। তো পাপী লোকটা ওই পাদ্রীকে খুন করলেন, 100 কোটা পুণ্য হলো। আমাদের জামানায় আল্লাহর কিতাব হলো কোরআন, ওই জামানায় আল্লাহর কিতাব ছিল তাওরাত, মুসা নবীর উপরে আল্লাহ নাজিল করেছিলেন। বর্তমান জামানায় যারা কোরআন হাদিসের জ্ঞানী তারা যেমন আলেম, যারা তাওরাতের যারা ওই কিতাবের উপরে পাণ্ডিত্য রাখেন, ওই জামানার তারা আলেম। এই পাপী লোকটা তাওরাতের পণ্ডিত একজন আলেমের কাছে চলে গেলেন, ও আলেম বান্দা, 100 খুন করেছি, 100 মানুষকে হত্যা করেছি, আমি যেন অনুমান করছি, আমি যেন বুঝতে পারছি আমার এই কাজটা করা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। ও আলেম বান্দা, এখন 100 খুন করেছি, আমারে অন্যায় মাফ হবে নাকি? আলেম বান্দা বললেন, ওগো আল্লাহর বান্দা, কোন বান্দা যদি ভুল বুঝতে পেরে ফিরে আসেন, তওবা করে নেন, আমার আল্লাহ তার জীবনের সব ভুল মাফ করে দেন। একটু মহব্বত করে বলেন বাবা, এটা কি তার ব্যক্তিগত মন গড়া কথা বলেছেন? না না বাবা, এটাই তো আল্লাহর ঘোষণা। আলেম বান্দা বললেন, আল্লাহর কোন বান্দা যদি তার ভুলটা বুঝতে পেরে যদি সে ফিরে আসে, আমার আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দেবেন। তবে ফিরে আসতে হবে না, ওই অন্যায় পথে আর যাব না, ওই ভুল কাজটা আর করব না, ওই পাপের কাজটা আর করব না, ফিরে আসতে হবে। আলেম বান্দা বললেন, তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। ওই খুনি আসামি আলেম বান্দাকে বললেন, ও আলেম বান্দা, তাহলে তওবা পড়িয়ে দেন। আলেম বললেন, না, তওবা আমি পড়াবো না, তবে আমি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, অমুক জায়গায় চলে যান। ওই আলেম বান্দা একটা ঠিকানা দিয়ে দিলেন। সেই ঠিকানায় এই পাপী লোকটা তার ভুল সংশোধনের জন্য, তার অন্যায় রাস্তায় চলা থেকে বিরত থাকার জন্য তওবা করতে এবার বার হলেন। আব্বা জান, মায়েরা, অনুরোধ করছি অমনোযোগী হন না, আমার মা বোনেরা অমনোযোগী হবেন না। তাওরাতের পণ্ডিত ওই আলেমের কাছ থেকে এবার ওই পাপী লোকটা তওবা করতে যাবেন যে আবেদ বান্দার কাছে, ওই আবেদের বাড়ির দিকে রওনা দিলেন। ও বাবা জিরা মায়েরা, আশ্চর্য ব্যাপার হলো এটা, পাপী লোকটার আবেদ বান্দার বাড়ি পৌঁছানো হলো না, তার আগেই লোকটা রাস্তাতেই মারা গেলেন। আমরা যারা বলি না আজকের না কদিন পরে থাকবানি চাচা, এই বছর না সামনের বছরের দিকে ভাববানি, যারা বলি না তাদের একটা বিরাট শিক্ষা নেওয়া। পাপী লোকটার লাশ রাস্তায় পড়ে
দুই দল ফেরেশতা ওই লাশের কাছে এসে হাজির। একদল ফেরেশতা ওকে জান্নাতে নিয়ে যাবে, একদল ফেরেশতা ওকে জাহান্নামে নিয়ে যাবে। ও বাবা জিরা মায়েরা, একদল ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে। তাদের দাবি এই লোকটা 100 মানুষকে খুন করেছে, এর মতো অপরাধী জাহান্নামেই যাবে। আর একদল ফেরেশতা তাদের জোরালো দাবি লোকটাকে জান্নাতে নিয়ে যাব। কেননা যতই অপরাধ করুক না কেন, লোকটা ভুল বুঝতে পেরে ওই পথ ছাড়ার জন্য তওবা করতে যাচ্ছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না। ও বাবা জিরা বায়না মনে রাখুন, দুই দল ফেরেশতার ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। দুই দল ফেরেশতার ভিতরে কথা কাটাকাটি শুরু হলো। একদল ফেরেশতা বলেন এ জাহান্নামী হওয়ার উপযুক্ত, আর একদল ফেরেশতা বলেন এ জান্নাতে যাওয়ার উপযুক্ত। আমার আল্লাহ এই দৃশ্যটা তো সব দেখতে পাচ্ছেন, আল্লাহ তো সব জানেন। জিবরাইলকে আল্লাহ ডাকলেন, ও জিবরাইল চলে যাও, ওই দুই দল ফেরেশতার ঝগড়া মেটাও, দুই দল ফেরেশতার মাঝখানে চলে যাও, ওদেরকে গিয়ে বলো ঝগড়া মিটিয়ে তর্ক বিতর্ক বাদ দিয়ে এখন আলেম বান্দার বাড়ি থেকে পাপী বান্দা যেখান থেকে বার হয়েছে আবেদের বাড়ি যাওয়ার জন্য টোটাল রাস্তাটা মাপতে বলো। আর লাশটা কোন জায়গায়, অর্ধেকের আগে না পরে, এটা দেখতে বলো। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। যদি লাশ অর্ধেক রাস্তা পার হয়ে যায়, মুখে তওবা না পড়লেও আমি আল্লাহ ওর তওবা কবুল করে ওর গুনাহ সব মাফ করে দেব। একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আর যদি অর্ধেকের আগে থাকে, একটা জিনিস ভাবেন, আল্লাহর কত দয়া। এত বড় অপরাধী তওবা তার কপালে জোটেনি। আমি কাজে গিয়েছিলাম, আমার কাজ করা হয়নি, মালিক বলবেন নাকি তো কাজ করুক না করুক, কাজে বলে এসেছিল, টাকাটা দিয়ে দেই, দেবেন না, দেবেন না। দুনিয়ার আমাদের মতো পাপী বান্দাদের এ ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। রাস্তা মাপতে শুরু করলেন দুনিয়ার আমিন না, আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আব্বাজান মায়েরা মনে রাখুন, যে জায়গায় লাশ ওই জায়গা থেকে আর পাপী বান্দা যেখান থেকে পার হয়েছে, আমার আল্লাহ এই রাস্তাটাকে বললেন তুই ছোট হয়ে তুই বড় হয়ে যা। আর লাশ থেকে আবেদের বাড়ি, আল্লাহ ওই রাস্তাটাকে বললেন তুই ছোট হয়ে যা। মাপার পরে যেন আমার ওই বান্দা লাশটা আবেদ বান্দার বাড়ির কাছাকাছি পাওয়া যায়। একটু জোরে বলেন না, আরো খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বক্তব্যের বিষয় আমি ভুলে যাইনি বাবা, বোঝানোর চেষ্টা করছি। আমরা নামে মুসলমান, আমাদের দাবির সঙ্গে বাস্তবের অনেকটা অমিল, অনেক অমিল। কলেমা আমাদের এক জায়গায়, কবুল আমাদের এক জায়গায়, আর কাজ বলো আমাদের আর এক জায়গায়। এরপরেও বলবো ভুল করতে পারি, ট্রাফিক আইন অমান্য করতে পারি, আল্লাহর দেওয়া বিধান অমান্য করতে পারি, আল্লাহর দেওয়া হুকুম অমান্য করতে পারি, ভুলভাল এ গাড়িটা চালাতে পারি, অনেক কেস খেয়ে যেতে পারি, আল্লাহ জানেন। এরপরে আল্লাহ সুযোগ দিলেন, বান্দা যখনই জানবে ভুল হচ্ছে ফিরে এসো। মাপার পরে দেখা গেল আবেদ বান্দার বাড়ির দিকেই, ওই দিকেই বেশি লাশটা আগিয়ে গেছে। ও যখন বেঁচে ছিল, সুবহানাল্লাহ বলেন, উনি যখন বেঁচে ছিলেন তখন ওই দিকেই বেশি আগিয়ে গেছেন। কিছু মনে নেন না বাবা, বাস্তবটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি না, বাস্তবটা দিয়ে। দুনিয়ার আইন অমান্য করলে যদি তোমার ফাইন দিতে হয়, দুনিয়ায় আইন বিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী কাজ করলে যদি জেল খাটতে হয়, যদি ফাইন দিতে হয়, আরে এরা তো আইন করার ক্ষমতা রাখে না। দুনিয়া চালাতে গেলে, কোন একটা দেশ বা রাজ্য চালাতে গেলে একটা সংবিধান লাগে, একটা আইন লাগে। এরপরেও এগুলো তৈরি করেছেন তো মানুষ। মানুষের তৈরি করা সংবিধান, মানুষের তৈরি করা আইন
মানুষের তৈরি করা নিয়ম অমান্য করলে কাউকে দেখি ফাঁসিও হয়, কারোর দেখি যাবজ্জীবন কারাদণ্ডও হয়। হয় না? হয় না? আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসী আমাদের জন্য আইন পবিত্র কোরআন, সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন না ও বান্দা কিভাবে চলবে, এই হলো আইনের কিতাব। তুমি কোন রাস্তায় যেতে পারবে, কোন খাবারটা খেতে পারবে, কোনটা নিতে পারবে, কোনটা পড়তে পারবে, কোনটা বলতে পারবে, আর কোনগুলো তোমার জন্য নো এন্ট্রি, সবের ভিতরে আছে। সোজা কথা, দুনিয়ার মানুষের তৈরি করা আইন অমান্য করে চললে যদি খেসারাত দিতে হয়, স্রষ্টার আইন অমান্য করে যারা চলবেন দুনিয়া আখেরাত উভয় জগতে তাদের খেসারাত দিতেই হবে। কথা বলেন বাবা, ঠিক না ভুল? হচ্ছে না? হচ্ছে না? খেসারাত দিতে হচ্ছে না? হচ্ছে না? আব্বাজান ভাইরা মনে কি দিন, আমার মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কাবাসীদের অত্যাচারে, মদিনাবাসীদের আহ্বানে পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে মক্কার জমিন আল্লাহ নবীর জন্য নিরাপদ না। আল্লাহ বললেন জিবরাইল আমার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বলো। ও বাবা জিরামানা, নবী আমার জিবরাইলের বার্তা পেয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমি সব কথা বলছি না, আমি জায়গাটা তুলে নিয়ে আসি। এটা একটা কোরআনিয়া মাদ্রাসা সভা, আমাদের কোরআনের প্রতি কতটা দায়িত্ব, কোরআন আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, এটা বোঝানোর চেষ্টা করছি। আগিয়ে চলুন। নবী আমার মক্কা ছাড়লেন, নবীর সঙ্গে সাহাবায়ে কেরামেরা তারা তাদের ঘর বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে সাহাবারা মক্কা থেকে মদিনায় গেলেন। ও বাবা জিরামেরা, সাহাবায়ে কেরামেরা মক্কায় তাদের ঘর ছিল, তাদের বাড়ি ছিল, জমি জায়গা অর্থ সম্পদ ছিল, কিন্তু মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মক্কাবাসীরা মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবীর সাহাবারা তারা তো সর্বহারা, নিঃস্ব, কিছুই নাই, ঘর নাই, জমি নাই, ভিটে নাই, খাবার জোগান নাই। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় যখন অবস্থান করছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু মুখ্য ভূমিকায় তিনি দায়িত্ব পালন করে সাহাবায়ে কেরামদের এক একজনের এক এক জায়গায় তিনি ওই স্থান দিতে লাগলেন। এই জায়গাটা তুমি নাও, এই বাড়িটা তুমি নাও। ও বাবা জিরামানা, ওই সাহাবায়ে কেরামদের ভিতরে কম বেশি 70 জন সাহাবা আল্লাহ নবী ওদের জন্য জায়গা দিলেন মসজিদে নববী। মসজিদে নববীটাই ওদের ঘর, মসজিদে নববীটা ওদের ইবাদতের জায়গা। নবী আমার ওই সাহাবাদেরকে বললেন তোমরা মসজিদে নববীতে থাকো, এখানেই তোমরা ইবাদত করো, এখানেই তোমরা বিশ্রাম করো। তবে ওদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওদের ইনকাম কোনো সোর্স নাই। আল্লাহ নবী তার বাড়িতে সাহাবায়ে কেরামেরা তার বাড়িতে কোনো খাবার জোগান করে ওই সাহাবাদের আগে না দিয়ে খেতেন না। তবে মনে রাখার দরকার বাবা, সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস যদি দেখা হয়, নিষ্ঠুর মানুষটার অন্তর গনে যাবে, যাদের ব্যাপারে আল্লাহ নবী বললেন আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরামেরা হলেন আকাশের তারকার সমতুল্য। একটু জোরে বলেন না। যাদের ব্যাপারে নবী এত বড় সার্টিফিকেট দিলেন, ওই সাহাবায়ে কেরামদের অধিকাংশের সারাদিন খাওয়া হয় না, কখনো একবার হয় আর বাকি টাইম হয় না, কখনো দুদিন হয় না, মাথা গোজার জায়গা না, পোশাক পরিচ্ছদ নয়, খাবার জোগানো ঠিকঠাক হয় না, অভাব অনটনের মধ্য দিয়ে মদিনায় এই সাহাবায়ে কেরামদের সময় কাটতে লাগলো। ও বাবা জিরামায়েরা, বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশেরা, উল্লেখযোগ্য আল্লাহ নবীর জানের দুশমন আবু জাহাল এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আবার যুদ্ধ নবীর উপরে চাপিয়ে দিল। মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে এই দুর্বল না খেতে পারা, মাথা
পা গোজার জায়গা না থাকা, ভালো পোশাক পরিচ্ছদ না জোটা, এই সাহাবায়ে কেরামদের উপরে মক্কা থেকে আবু জাহাল 1000 সৈন্য নিয়ে এদের উপরে যুদ্ধ চাপিয়ে দিল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে এই কথাটা বলতে যথেষ্ট ইতস্তত করছিলেন। আমি এই সাহাবাদের বলি কি করে, চলো যুদ্ধ করে আসি। কেন না, যাদেরকে যুদ্ধ করার কথা বলবো এদের অনেকেরই খাওয়া হয়নি, এদের পেটে খাবার নাই। যাদেরকে যুদ্ধ করার কথা বলবো এদের অনেকেরই মাথা গোজার জায়গা নাই, অনেকের বস্ত্র সন্তোষজনক বা প্রয়োজন মেটার মতো বস্ত্রটুকুও নাই। এদেরকে বলি কি করে, চলো যুদ্ধে যাব। কিন্তু কাফেররা তো শোনে না। 1000 সৈন্য নিয়ে ওরা বদরের প্রান্তরে চলে আসে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আমার একটা মিটিং করলেন। বাবা সাহাবীরা, ও বাবা সাহাবায়ে কেরামেরা, একটা সংবাদ আছে, একটা খবর আছে। কি আর রাসূলুল্লাহ, ও বাবা সাহাবারা মনে রাখো, মক্কা থেকে কাফের বেঈমান বেদিনেরা 1000 সশস্ত্র অবস্থায় দল বেঁধে ওরা ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, ওরা মুসলমানদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য ওরা 1000 সৈন্য শক্তি নিয়ে ওরা আসছে আমাদের আক্রমণ করবে। আমরা যদি মারা যাই, আমরা যদি দুনিয়া থেকে সরে যাই, আমরা ছাড়া তো দুনিয়ায় আর কোনো মুসলমান নাই। ওই সময় আল্লাহর নবীর সঙ্গে ঈমান ওয়ালাদের সংখ্যা মাত্র 313। এই 313 জনকে যদি ওই 1000 সৈন্যরা ওরা যদি আক্রমণ চালিয়ে ওই দিনে যদি মেরে দেয়, তাহলে ইসলাম তো দুনিয়া থেকে মুছে যাবে। তালপুকুরের লোক কলেমা পাবে না, আশারিয়ার লোক কলেমা পাবে না, দুনিয়ার কেউ কলেমা পাবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাবা সাহাবায়ে কেরামেরা, ও বাবা সাহাবানা, কি করা যাবে তোমরা আমাকে পরামর্শ দাও। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি নিশ্চিত থাকুন, আমরা মুসা নবীর উম্মত না। একটু সুবহানাল্লাহ বলেন, মহাব্বতে বলেন না। আমরা মুসা নবীর উম্মত না, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। ইসলামের জন্য, কোরআনের জন্য ঘর ছেড়ে দিয়েছি, বাড়ি ছেড়ে দিয়েছি, ভিটে মাটি ছেড়ে দিয়েছি, সব যখন কোরআন ইসলামের জন্য ছেড়েছি। ইয়া রাসূলুল্লাহ, যেটা দিতে বাকি আছে ওটাও দিয়ে দেব। আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। খাওয়া হয়নি তাই কি, পেটে খাবার নাই তাই কি, আমরা ইসলামের জন্য, আমরা কোরআন প্রতিষ্ঠার জন্য কাফেরদের মোকাবেলায় লড়াই করব। আল্লাহর নবী সাহাবাদের কথায় তিনি সান্ত্বনা পেলেন, কিন্তু আল্লাহর নবী জানেন 313 জন, এরা সংখ্যায় কম, এরা শক্তিতে দুর্বল, এদের অস্ত্র শস্ত্র সেইভাবে নয়। আর ওরা 1000 সংখ্যায় ওরা অনেক বেশি, শক্তিতে ওরা সবল, ওদের অস্ত্র শস্ত্র বেশি। আল্লাহর নবী সাহাবাদের কথায় আশ্বস্ত হলে নবী আবার জানতেন দেহের শক্তি দিয়ে 313 জন সৈন্য 1000-এর সঙ্গে লড়াই করে মোটেও টেকা সম্ভব নয়, মোটেও টিকে থাকা যাবে না। নবী আমার সাহাবাদের নিয়ে নবী চলে গেলেন বদরের প্রান্তরে। ওদিকে কাফেরেরা রেডি, এদিকে আল্লাহর নবী দুর্বল সৈন্যদেরকে নিয়ে বদর প্রান্তরে পৌঁছে গেলেন। নবী আমার সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবায়ে কেরামেরা, যুদ্ধ করতে হবে, আমরা ময়দানে নেমেছি, আমরা ময়দানে এসেছি, আমাদের বসে থাকলে হবে না। আজ তাম দুনিয়ার কোন প্রান্তে মুসলমানরা যদি আক্রান্ত হয়, আর এক প্রান্তে তার প্রতিবাদের ঝড় ওঠে, আন্দোলন হয়, পথ অবরোধ হয়, কিংবা আরো অনেক সভা সমাবেশ হয়, 313 ওই দিনটার কথা একটু মনে করি বাবা। বলা যত সহজ, শোনা যত সহজ, বাস্তবটা তো অতটা সহজ নয়। 313 জন সৈন্য নিয়ে আল্লাহর নবী যখন বদরের প্রান্তরে পৌঁছে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাবা সাহাবারা, ময়দানে যখন নেমেছি, বসে থাকলে হবে না, লড়াই তো করতে হবে। তোমরা তোমাদের কাজ করো, তাবু তৈরি করো, বাবু তৈরি করো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে কাজে লাগিয়ে দিয়ে নবী আমার একটা তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। ওই
তাঁবুর ভিতরে নবী আর কাউকে ঢুকতে দিলেন না, একা একা তাঁবুর ভিতরে প্রবেশ করলেন, দরজা লাগিয়ে দিলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক বদরের প্রান্তরের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ ওরা 1000, ওরা সশস্ত্র, আল্লাহ আমার সৈন্যরা নিরস্ত্র, আল্লাহ এদের পেটে ক্ষুধা, এদের দেহ টলমল, আল্লাহ ওরা আমাদের উপরে যদি আক্রমণ করে এক মুহূর্তের জন্য আমরা হেরে যাব। আর আমরা হেরে যাব মানে বদরের প্রান্তরে আর ইসলাম কবর হয়ে যাবে। আল্লাহ আজ ইসলাম এখানেই শেষ হয়ে যাবে। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে ওই তাঁবুর ভিতরে নবী এত কান্না নবী কেঁদেছিলেন। আল্লাহ নবীর চোখের পানিতে তাঁবুর ভিতরের মাটি ভিজে গেল। নবী আমার আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আপনি যদি ইসলামকে দুনিয়ায় বাঁচিয়ে রাখার জন্য, কোরআনকে দুনিয়ায় বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ আপনি আমাদেরকে যদি সাহায্য না করেন, আমাদের অস্তিত্ব টিকবে না। আল্লাহ বেঁচেই আমরা থাকতে পারবো না। ইসলাম কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবেন তারা ইসলাম পাবে কোথা থেকে, কার কাছ থেকে? আল্লাহ নবীর কান্না বদরের প্রান্তরে ওই তাঁবুর ভিতরে নবীর কান্না, এত কান্না, ওই কান্নার বিষয়টা, ওই কান্নার পরিস্থিতিটা এটা তো ভাষায় বলে বোঝানোর বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক ডাকলেন, ও জিবরাইল চলে যাও, বদরের প্রান্তরে চলে যাও। ওই তাঁবুর ভিতরে আমার নবী সিজদায় পড়ে কেঁদে তাঁবুর ভিতরের মাটি ভাসিয়ে দেয়, তাঁবুর ভিতরের মাটি ভিজিয়ে দেয়। জিবরাইল আমার পক্ষ থেকে আমার নবীকে গিয়ে বলো, আমি আল্লাহ বদরের প্রান্তরে আমার নবীকে একা ছেড়ে দেইনি। একটু মহব্বতে বলবেন না, একটু মহব্বতে বলবেন না। আমার নবী যেন অসহায় বোধ না করেন, নবী যেন একা মনে না করেন। ও আমার ফেরেশতা জিবরাইল, আমার নবীকে গিয়ে সুসংবাদ দাও, আমার নবীকে গিয়ে বলো আমি আল্লাহ আমার নবীর সঙ্গে আছি। একটু মহব্বত করে বলেন, ও জিবরাইল আমার নবীকে গিয়ে বলো আমি আল্লাহ পাক ইসলামকে বিজয় দিতে, ইসলামকে দুনিয়ায় বাঁচিয়ে রাখতে, দুর্বল সৈন্যদেরকে এই লড়াইয়ে জয় দিতে হাজার হাজার ফেরেশতা বদরের প্রান্তরে নামিয়ে দেব। একটু সুবহানাল্লাহ বলবেন না, একটু মহব্বতে বলবেন না। আমার নবী যেন দুর্বল মনে না করেন। আমার নবীর উদ্দেশ্য ইসলামকে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা। সুতরাং যারা ইসলামের জন্য ময়দানে, কথা বুঝতে হবে, অমনোযোগ হলে হবে না। যারা ইসলামের জন্য ময়দানে, যারা কোরআন বাঁচিয়ে রাখার জন্য ময়দানে, ওরা সংখ্যায় কম, তাই কি আমি ফেরেশতা দিয়ে ওদেরকে জয় দিতে বদরের প্রান্তরে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেব। এই ফেরেশতারা মুসলমানদের হয়ে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবে। একটু খুশি হয়ে বলেন না সুবহান। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে, সাহাবারা যুদ্ধের ময়দানে, এই সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবা নাম তার আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি যুদ্ধ শুরু হওয়ার আগেই আমি একটা দৃশ্য দেখে বিরাট অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। এ কি, দুইজন ছোট বাচ্চাকে দেখি, ওরা বদরের প্রান্তরে ওরা দৌড়াদৌড়ি করে, এমনি বাচ্চারা যেমন খেলাধুলা করে ওরা ছোট ছুটি করছে। এদের দেখে অবাক হয়ে গেলাম, এরা কারা? এ বাচ্চারা কেন যুদ্ধের ময়দানে? ও বাবাজিরা মায়েরা, আব্দুর রহমান বিন আউফ বললেন, এই বাচ্চা দুটো নিয়ে খুব চিন্তা করছিলাম, এরা কেন আসলো, এরা কারা, কোথা থেকে আসলো? এই বাচ্চা দুটো দেখি ওরা ছোটাছুটি করতে করতে ওরা আমার কাছে চলে আসলো। আমার কাছে এসে বলল, চাচাজি আবু জেহেল কে একটু দেখিয়ে দেন। আচ্ছা, আবু জেহেল কি ছোটখাটো কেউ নাকি? এই টোটাল এই
ইসলাম ও মুসলমানদের উপরে এই যুদ্ধ চাপিয়ে দেওয়ার এই প্ল্যানের নাটের গুরুতা বুঝেন। ইসলামের জন্য নবী যখন সাহাবাদের প্রস্তুত করছিলেন, এই দুজন বাচ্চা এরা নবীর কাছে যান। একজনের নাম মাস আর একজনের নাম মাওয়াজ, একজনের নাম মাস আর একজনের নাম মাওয়াজ। এরা দুইজন বাচ্চা আল্লাহ নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমাদের বাপ চাচারা যাচ্ছে না, আমরাও যাব না। তোমাদের জন্য না, তোমাদের জন্য না, তোমরা বাড়ি থাকো না। ইসলাম মার খাবে, আপনি মার খাবেন, নবী সাহাবারা মার খাবেন। ইসলামকে কাফেরেরা মিটিয়ে দেওয়ার জন্য তারা প্ল্যান করে বদর প্রান্তরে আসছে। আর আমরা ছোট বাচ্চা হলেও আমরাও তো ইসলামের পক্ষে। একটু মহব্বত করে বলেন না। আমাদেরও তো দায়িত্ব আছে ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদেরও তো দায়িত্ব আছে। পারমিশন দিতে হবে, আমরাও যাব। নবী দেখলেন এরা সোনা বান্দা না, এরা শুনবে না। এ কথা আমাদের আজকের প্রথম শুনছেন না আপনারা। আমি একটা বিষয় বোঝানোর জন্য কথাটা নিয়েছি। নবী শেষ পর্যন্ত বললেন কুস্তি করো, যে জিতে যাবে সে যাবে যুদ্ধে, যে জিতবে না সে যাবে না। আহারে, দুটো বাচ্চা, দুই ভাই, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে, ভাই আমি তো হেরে যাবো, তো বোঝাই যাচ্ছে। তোমার সাথে কুস্তিতে আমি প্রথমে হারবো, তারপরে আমি তোমার উঠে আবার ধরবো, তুমি তখন ইচ্ছা করে হেরে যাবে। উদ্দেশ্য কি? দুইজনাই যেন যেতে পারি। নবী ওদের মনোভাব বুঝতে পারলেন যে এরা বললে শুনবে না। এরা নবীর সামনে এই চালাকি করছে যে আমরা যুদ্ধে যাব। আব্বাজান মারা মনে না গো, ওই দুইজন ছোট বাচ্চা আল্লাহ নবীর কাছ থেকে পারমিশন পেয়ে বাজার মাওয়াজ ওরা যুদ্ধের ময়দানে প্রবেশ করে। তবে ওরা আবু জেহেলকে চেনে না। আব্দুর রহমান বিন আউফের কাছে গিয়ে বলে, চাচাজি কে আবু জাহাল, একটু দেখিয়ে দেন। আব্দুর রহমান বিন আউফ বললেন, আমি বিরাট টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। এরা কেন যুদ্ধের ময়দানে, আবার এরা যুদ্ধের ময়দানে এসে যেমন তেমন লোকের খোঁজ করে না। ইসলামের বড় বড় শত্রুদেরকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন ছোট ছোট কারণ দিয়ে। বাচ্চা বলে কথা না বাপ, ছোট ছোট কারণ দিয়ে। নমরুদ বলেছিল না, তোমার আল্লাহরে আগে মারি তারপর তোমার মারবো। ইব্রাহিম নবী বলেছিল না। আল্লাহ নমরুদের বললেন, দাঁড়া, তোর মোকাবেলা করার জন্য মশা পাঠিয়ে দেই। তাও সে কি, একে তো মশা, আচ্ছা যতই চর্বিওয়ালা গোস্তওয়ালা হোক, কেজি কান হবে নাকি? একে মশা, তাতে গায়ে কিচ্ছু নেই, আবার তাতে খোলা। আল্লাহকে মারবে, ও নবী ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে শেষ করবে, ইসলাম দুনিয়ার থেকে মিটিয়ে দেবে। এই পরিকল্পনাকারী নমরুদকে আল্লাহ দুনিয়ার থেকে পার করে দেওয়ার জন্য মশাটার পাঠিয়ে দিলেন। মশা পেরেছিল না পারিনি? কথা বলেন না তো। অন্য কোথাও ঢুকিনি, কামলাইনি, নাকের ভিতর দিয়ে ঢুকে হেড অফিসে ঢুকে উৎপাত। এই সুযোগে কিছু মাথায় মারা চাকরি পেল কিছু মানুষ, মাথায় মাতিয়ে। কেন মারলে মশা চুপ করে, আর মার বন্ধ হয়ে গেলেও আবার সন্ত্রাসী চালিয়ে যায়। ধৈর্য হারা হয়ে মারতে যে জোরে মারা পড়েছে, কারণ তারা নমরুদের মাথা ফেটে গেল, নমরুদ মরে গেল, মশা বেঁচে শুধু না, মশা উড়ে গেল। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলবেন নাকি? একটু মহব্বত করে বলেন। ওই কাবা ধ্বংস করতে আসবে আবরাহা বাদশা। যা, আল্লাহ কিছু পাখি পাঠিয়ে দিলেন, ছোট ছোট পাখি, দুই পায়ে দুটো কাকর, মুখে একটা কাকর। কাকরগুলো সোলার মতো, এক একজনের ঘাড়ে একটা করে পাখি
ওই একটা একটা পাখি এক একজনের ঘাড়ে একটা করে ওই পাথর ফেলে, ফাজা আলাহুম কাসফিম মাকুল, সেখানেই মাটির সাথে মিশে যায়। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বত করে বলেন না বাবা। ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। মুসা নবী দেখে নেবে, মুসা নবীর সঙ্গী সাথীদের দেখে নেবে, অনেক কিছু করবে। আল্লাহ কি সুন্দর কৌশল করে সুসোর মতো ডুবিয়ে মারলেন। মুসা নবী ও তার সঙ্গীরা পার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন বাবা। বড় গর্ত খুললো আবু জেহেল, কোনোভাবে মোহাম্মদকে পাকড়াও করতে পারলাম না, এই গর্তে আজকে মোহাম্মদের ফেলে মারবো। কে পড়লো গর্তে? কি জি আপনাদের সন্দেহ আছে নাকি? গর্তে কে পড়লো? যে খুললো সেই পড়লো। আর সারা জীবন এইটাই হয়ে আসছে, গর্ত যারা খুঁড়েছে ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য, সেই গর্তে তারাই বলে বেশি পড়েছে। কথা বলেন না বাবা, তারাই বেশি পড়েছে। এবং ইতিহাস তার মানে সাক্ষী দিচ্ছে। চলেন চাচাজি, আবু জেহেলদার একটু দেখিয়ে দেন দিন, লোকটা কই? দেখিনি, তার চিনি না তার, কিন্তু ওই ছোট বাচ্চাদের মুখে আমরা বলি না এই ছোট মুখে বড় কথা বলিস, ব্যাপারটা তো এইরকম। আব্দুর রহমান বিন আউফ দেখিয়ে দিলেন ওই আবু জাহাল, এরা দুজন ছোট বাচ্চা। আব্দুর রহমান বিন আউফকে এদের মুখ দিয়ে বার হয়েছিল, আমরা বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে এসেছি, হয় আবু জেহেলকে দুনিয়ার থেকে সরিয়ে দেব, না আবু জেহেলের আঘাতে আমরা দুনিয়ার থেকে সরব। কি জাতাই ব্যাপার মনে করলেন কথাটা? বিষয়টা কি জাতাই ব্যাপার? কথা অনেক। এই মাজ আর মাওয়াজ, এই দুইজন শিশু ছোট বাচ্চাদের হাতেই, তাদের আঘাতেই বেঈমানদার মরণ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যারা এসেছিল মক্কা থেকে শক্তি নিয়ে 1000 সৈন্য নিয়ে যুদ্ধ করার পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র নিয়ে 313 জনের মদিনায় ওই গর্তে পুঁতে দিয়ে আমরা বাড়ি যাব, মহান আল্লাহ অল্প সংখ্যক ঈমান ওয়ালাদের পক্ষে লড়াই করার জন্য ফেরেশতা নাজিল করে আল্লাহ জয়ের পতাকা ঈমান ওয়ালাদের হাতেই তুলে দিলেন। খুশি হয়ে বলেন না? শুধু বদরে, শুধু খন্দকে, ওহদে, শুধু খাইবারে, সব জায়গায় যারাই লেগেছে তারা খাই হয়েছে না হয়নি? হয়তো সময় লেগেছে 2 বছর, 5 বছর, 20 বছর, 50 বছর, কিন্তু ইসলামের সঙ্গে যারাই ওই লড়াই করতে এসেছে, ইতিহাস বলছে তাদের শেষ পরিণাম ভালো হয়নি। মরণের পাখনা ওঠে যাদের, তারাই ইসলামের পিছনে লাগে। কথা ক্লিয়ার? চলেন এবার আমার প্রশ্ন, ওই 313 জন কারা আর আমরা কারা? ওই 313 জন যে ধর্মের, যে কলেমার, যে নবীর, আমরা তো হুবহু তাই। আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না জানাবার। তারা যে ধর্মের আমরাও সেই ধর্মের, তাদের কলেমা যা আমাদের কলেমা তাই, তাদের নবী যিনি আমাদের নবী তিনি, তাদের ঘরে যে কোরআন আমাদের ঘরে সেই কোরআন। 313 জন ঈমানওয়ালা কলেমা পড়া সৈন্য 1000 সশস্ত্র কাফেরের মোকাবেলায় তারা জয়ী। 700 সৈন্য ওহদের ময়দানে 3000 কাফেরদের মোকাবেলায় জয়ী। আমার কথা ভুল বোঝেন না, আমি এমন একটা জায়গায় বসে কথা বলছি, কথা ফিরিয়ে নেওয়ার জায়গা নেই। শুধু আপনারা শুনছেন তাই নয়, মিডিয়া দ্বারা রেকর্ড হচ্ছে, এটা লাইভ চলছে। আগিয়ে চলুন। 313 সৈন্য মোকাবেলায় 1313 জন জয়ী, 700 সৈন্যের মোকাবেলায় 3700 ঈমানওয়ালা জয়ী। খন্দক খায়বার যত যুদ্ধ কাফেররা চাপিয়েছিল, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আল্লাহ ঈমানওয়ালাদেরকে জয় দিলেন। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, আজ ওই কলেমা তামাম দুনিয়ায়, ওই কোরআন তামাম দুনিয়ায়
ওই ইসলাম তামাম দুনিয়ায় কম হোক আর বেশি হোক একটু দয়া করে বলবেন নাকি 313 সৈন্য কাফেরদের মোকাবেলায় জয় পেতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছিলেন। আজ তামাম দুনিয়ায় 313 নয়, 3013 নয়, 3,13,000 নয়, কোটি 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 এই কলেমা পড়া, এই কোরআন বাড়ি রাখা, এই একই ধর্মের দীক্ষা নেওয়া তামাম দুনিয়াতে কোটি কোটি মানুষ। অথচ দেখি সারা দুনিয়ায় যারা মারে খায় তারাই মুসলমান, যারা মরে তারাই মুসলমান, যারা জেল খাটে তারাই মুসলমান, যারাই কোণঠাসা তারাই মুসলমান। সারা দুনিয়া জুড়ে সব থেকে বেশি দুরবস্থা যাদের তারাই মুসলমান। কেন বাবা? সেই কলেমা তো আজও আছে, সেই কোরআন তো আজও আছে, সেই ধর্মের অনুসারী তো আজও আমরা। অথচ সেই দিনে ওই মানুষগুলো তারা আল্লাহর সাহায্য পেলেন, বেঈমানেরা হটে গেল। আজ তো আমরা কোটি কোটি, অথচ আমাদের উপরে যখন তখন তারা যা না তাই করে রাজত্ব চালিয়ে যায়। মসজিদের উপরে আঘাত করে, মাদ্রাসার উপরে আঘাত করে, কোরআনের উপরে আঘাত করে, ঈমানওয়ালাদের উপরে আঘাত করে, নামাজ পড়ার ব্যাপারেও কখনো বা আইন করে, মসজিদে মাইকে আজান দেওয়ার ব্যাপারে আইন করে, ঈদের নামাজ রাস্তায় পড়া নিয়ে চড়া কড়া মন্তব্য করে। তো দয়া করে বলবেন নাকি ওই দিনে ওই ঈমানওয়ালাগুলোর সঙ্গে আমার আল্লাহ ছিলেন, আল্লাহর ফেরেশতারা ছিলেন। আজ কোটি কোটি ঈমানদার আজও যদি আমার আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে থাকে, তাহলে দুনিয়ার কোন শক্তি ঈমানওয়ালাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে? আসে কেউ? ও বাবা জিরা বায়রা মনে রাখুন, ও মা বোনেরা মনে কেঁদেন। পড়তে পারি আর নাই পারি, সব মুসলমানের বাড়ি কোরআন আছে না নেই? কথা বলেন বাবা। কারো বাড়ি দুটো আছে, তিনটে আছে। শবে বরাতের দিন, শবে বরাতের সময় হাফেজ সাহেবরা পড়তে আসবেন, যদি বলেন চাচিমা কোরআন দাও, কি চাচা কোরআন কই? মান সম্মানের ব্যাপার। নামাজ না পড়লেও পার্টি রেখে দিয়েছেন বাড়ি। কেউ এসে যদি বলে নামাজের পার্টি নেই, মান সম্মানের ব্যাপার। প্রত্যেকের বাড়ি কোরআন আছে, নামাজের পার্টি আছে। ব্যতিক্রম যদি কেউ বলেন আমার বাড়ি ওসব নেই, আমি আর বেশি কিছু বলবো না, যাই বলবো বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভুল? চলেন বাবা, সবার বাড়ি আজকে যাদের বাড়ি ওই কোরআন, আজকে যাদের বাড়ি ওই ইসলাম, আজকে যাদের বাড়ি ওই কলেমা, তারাই সব থেকে বেশি অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা, ঘৃণা, মারমুখী। কেন বাবা? আমার কথায় কি আপনাদের মানে আপত্তি বা বিরক্তি কিছু মনে হচ্ছে নাকি? কেন? কারণ কি? ভুল বোঝেন না, বেয়াদবি নেন না বাবা। পবিত্র কোরআন একটা কাঠের উপরে রেখে পড়া হয়। এখন তো সব ফাইবার বেরিয়েছে, বাক্স বেরিয়েছে, এরপরে ছেলেপেলেদের বোঝানো কঠিন হয়ে যাবে, তবে এখনো বোঝানো যাবে। পবিত্র কোরআন যে কাঠটার উপরে রেখে পড়া হয়, ইতিপূর্বে হতো, আজ অনেকের বাণী রয়েছে। ওই কাঠটা হলো রেল কাঠ। কথা বলেন না। 100 টাকা দিয়ে কিনেছিলাম, এখান থেকে 10-20 বছর আগে হয়তো 30 টাকা দাম নিয়েছিল, 20 টাকা দাম নিয়েছিল। ও বাবা জিরা মায়েরা খেয়াল করুন, কোরআন যে জায়গায় রেখে দেই, রেল কাঠটাও সেই জায়গায় রেখে দেই। দেই না। কোরআন ছিঁড়ে গেলে যা করি, ওই রেল কাঠ ভেঙে গেলে তাই করি না। কোরআন ঢাকার জন্য একটা কাপড় আছে, একটা কভার, কেউ বলেন জুজদান, এখন নাম যাই হোক, কোরআনটা রাখার জন্য পকেট মতো একটা কাপড় পাওয়া যায়। আমাদের এলাকায় অনেকেও নাম বলেন জুজদান, ভুল উচ্চারণ হলে ওটা আপনারা যেন মনে রাখবেন না, এটা ভাইটাল না। ও বাবা জিরামারা মনে রাখুন, জুজদান দাম ধরে নেন 30 টাকা। ওই জুজদান দিয়ে ওই কাপড় দিয়ে কোরআনটা ঢেকে
রাখি, একটু ঢেকে রাখা হয়। এখন কাপড়টা ছিঁড়ে গেছে। চার কিছু মনে করেন না, ছোট ছোট ওই বাচ্চারা দেখবেন, ছোট বাচ্চাদের ওই পিঠের তলায় বা ওদের পাছার তলায় দেওয়ার জন্য ছোট ছোট কাঁথা তৈরি করে না মায়েরা, করে না করে না? এখন দিন যাচ্ছে সব হারিয়ে যাচ্ছে, সব পাওয়া যাচ্ছে তো কিনতে। হ্যাঁ, এখন তোয়ালি সব দিক থেকে ভিআইপি, রোগও ভিআইপি। রোগ ভিআইপি না? কোনদিন দেখেছেন ওই যা আছে কোরআন ঢেকে রাখা যাচ্ছে না, তো ওইটা বাচ্চার পিঠের তলায় কি বাচ্চাকে শোয়ানোর জন্য, বাচ্চার পাতার তলায় দেওয়ার জন্য একটা কিছু করি, ওই কাপড় দিয়ে করে আজকে আজ পর্যন্ত দেখেছেন কেউ? জীবনে করবে না। কেন করবেন বলেন দিন? যদি 1000 টাকা দামের শাড়ি ছিঁড়ে যায়, তাঁতের শাড়ি কিংবা কোন দামি শাড়ি, ও শাড়ি বাচ্চার পাছার তলায় যাবে একদিন। 30 টাকার কাপড় যায়, কেন যায় না বলেন দিন? এর সম্মান অনেক, এর সম্মান অনেক। আরে কোরআনে সওয়াব পেয়েছে, একটু সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন না। কোরআনে সওয়াব পেয়েছে, এই কাঠটা ওর সম্মান অনেক, ও কোরআনে সওয়াব পেয়েছে। আমার কথার বাস্তবতা, কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গাইড বুক, আইন কানুন সব দেওয়া আছে, মেনে চলো, কেস খাবা না। বোঝা যাচ্ছে নাকি? এই গাইডলাইন মেনে চলো, রাস্তায় কেউ আটকাবে না, রাস্তায় কেউ ছোট বড় কথা বলবে না। এখন এই কোরআন নামিও এই ট্রাফিক আইনটা মানলে কি হবে ওটা পরে, তার আগে দেখি এই আইনের এই কিতাবটা ঢেকে রাখা হয়েছে যে কাপড় দিয়ে, তার দাম 1000 টাকার কাপড়ের থেকে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের ভিতরে যা আইন দিয়েছেন মালিক, ওই আইন মানলে তার কি হবে ওটা পরে। তবে এই আইনের কিতাবটা যে কাঠটার উপরে রেখে পড়ি, এই কাঠটার দাম, এর সম্মান অনেক বেড়ে গেছে। তাহলে এই আইনগুলো যদি বাস্তবে নিজের জীবনে ধারণ করা হয়, তার দাম কমে যাবে। একটু কথা বলেন বাবা, দাম কমে যাবে নাকি? ভুল বোঝেন না বাবা, একটু সামান্য, একটু সামান্য অপ্রাসঙ্গিক, পুরোপুরি না, পুরোপুরি না। আমি মানুষের কথা বলছি না, দুনিয়া সরকারের কথা বলছি না, দুনিয়া কোন সন্ত্রাসী সংগঠনের কথা বলছি না। একটু দয়া করে খেয়াল করলে মনে পড়বে বাবা, হিংস্র বন্য জন্তু বাঘ বা সিংহ একই কোন পাওয়ারফুল ব্যক্তিকে চেনে? রাষ্ট্রপতি যদি সুন্দরবন ভ্রমণে যান, বাঘগুলো বলবে এই আমাদের রাষ্ট্রপতি, বলো সাইড দে, সব সাইড দে। চেনে? প্রধানমন্ত্রী চেনে? ভুল বোঝেন না যেন। স্বরাষ্ট্রমন্ত্রী চেনে? আরবের প্রেসিডেন্ট যদি আসে চেনে? ও সব কারো চেনে। জঙ্গলে ওরাই রাজা, জঙ্গলে ওরাই বাঘ। রাষ্ট্রপতি হোক, আর এই ভারতের রাষ্ট্রপতি হোক, আর বাংলাদেশের হোক, আর আরবের হোক, আর পাকিস্তানের হোক, পাবে আর বলবে যাক 1-2 ঘন্টার জন্য মোটামুটি নাস্তার জোগাড়টা হইল। কথা বলেন ঠিক না ভুল? বসিরহাটে বিসনিহাটা, বসিরহাটের বিসনিঘাটা সংলগ্ন কাছাকাছি আল্লাহর একজন ওলি শুয়ে রয়েছেন, নাম তার শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। ও বাবা জিরা মানা, আমি তখন বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় পড়তাম। আমি একবার জিয়ারাতে গিয়েছিলাম, জিয়ারাতে কোন বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম, যে দেখি উনি হলেন শাহ আলী। যে বেঁচে থাকতে তো দেখিনি, অনেকে তো আপনারাও দেখেননি, তো না দেখার সম্ভাবনাই তো বেশি। শুনলাম এই পীর সাহেবের নাম হলো শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি।
ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, সালি আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা। এখন তার রওজা জিয়ারত করলাম। ওই সময় যিনি ছিলেন কে, তিনি কোথায় বাড়ি ও সব মনে নাই, তবে মনে না থাকলেও সমস্যা নয়। আপনি এখন যে প্রমাণ দেখে আসতে পারেন, সালি হুজুরের কবরের পাশে একটা কবর আছে। ওই কবরটা কার? মুরব্বীরা বলেছেন এবং সঠিক বলেছেন, ওই কবরটা একটা বাঘের কবর। কথা বলেন, ওটা একটা বাঘের কবর। সুন্দরবনে চলে যায় যদি, সুন্দরবনের বাঘ কিংবা সিংহ এরা কোনো পাওয়ারের ধার ধারে না। কেউ যদি বলেন আমি রাজ্যপাল, কেউ যদি বলেন চিফ মিনিস্টার, আমি প্রাইম মিনিস্টার, ওসব পরোয়া করে না, এক পয়সা মূল্য নেই বাঘের কাছে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা সালি রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশের বাঘটা কেন, কি জন্য? অনেকে দেখেছেন, হয়তো ভাবেননি, কেউ হয়তো ভেবেছিলেন, হয়তো ভুলে গেছেন। আমি শুধু মনে করিয়ে দিই, সালি হুজুরের কবরের পাশে যে বাঘ, ওই বাঘটা সুন্দরবন থেকে আচমকা ধরে এনে কবর দেওয়া হয়নি। ওই বাঘটা হলো সালি হুজুরের যানবাহন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। কেন প্রয়োজন? আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন। শাহ আলী হুজুরের কবরের পাশের বাঘটা, ওটা ছিল শাহ আলী হুজুরের যানবাহন। সুবহানাল্লাহ বলেন। যানবাহন মানে নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমি এসেছি, আমার একটা গাড়ি আছে, আমার পরে হুজুর এসেছেন, তার একটা গাড়ি আছে, এটা স্বাভাবিক। এখান থেকে তালপুকুরে বাজার করতে যাবেন, হয় সাইকেল নয় মোটরসাইকেল, কিছু একটা লাগে। তো শাহ আলী হুজুরের এরকম একটা গাড়ি ছিল, গাড়িটা হলো বাঘ। এটা কি নরমাল বিষয় না আশ্চর্য? আশ্চর্য না? শাহ আলী হুজুর কোথাও দাউতে যেতেন, বাঘের পিঠে করে যেতেন। এই জলসায় দাউতে এসছেন বাঘে করে, বাঘের পিঠে করে, কিন্তু বাঘ বলো কারোর ক্ষতি করবে না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, শাহ আলী হুজুরের যানবাহন ওই বাঘ। আল্লাহ তাকে কি স্মৃতি শক্তি দিয়েছিলেন, হুজুর দাওয়াতে যাবেন, বাঘটা শাহ আলী হুজুরের পাশে এসে শুয়ে পড়তো যাতে পিঠে উঠতে সুবিধা হয়। সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বলেন না। আল্লাহর ওলি শাহ আলী হুজুর ইন্তেকাল করলেন, বাঘটা এত কান্না কেঁদেছিল। ওই বাঘটা হুজুরের ইন্তেকালের শোকে কাঁদতে কাঁদতে কয়েক দিনের মধ্যে বাঘটা মারা যায়। ওই বাঘটা মারা যাওয়ার পরে যারা স্থানীয় তারা সিদ্ধান্ত নিলেন, আল্লাহর ওলির সঙ্গে হিংস্র বন্য জন্তুর এত গাঢ় সম্পর্ক, এত গাঢ় সম্পর্ক, আর হুজুরের কবরে কানে থাকবে, বাঘটাকে ইসামতি নদীতে ভাসিয়ে দেব, এটা সম্ভব নয়। কোরআন দামি, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা রেলকার দামি, আল্লাহর ওলি দামি, আল্লাহর ওলির যানবাহন এটা বেদামি নয়। পাশে কবর দেয়া হলো। এখানে যত মানুষ রয়েছে একটু দয়া করে বলবেন, বাবা ওই বাঘ ও চিফ মিনিস্টারে ছাড়বে না, খাবে, রাজ্যপালের খাবে, রাষ্ট্রপতিরও খাবে, কিন্তু শাহ আলীকে পিঠে করে নিয়ে বেড়ানো, কারণ নাকি কি একটু ভাবার বিষয় কিনা, একটু ভাবার বিষয় কিনা? তাহলে দুনিয়ার এই সকল পাওয়ারের তুলনায় শাহ আলীর পাওয়ারটা নিশ্চয়ই বেশি ছিল, সন্দেহ আছে নাকি? সেই বেশিটা, সেই পাওয়ারটা কি? সেই পাওয়ারটা বাবা, শাহ আলী আল্লাহর একজন অনুগত গোলাম। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু লা ইয়ানফাউন নাস। আল্লাহ নবী বললেন, যে বান্দা আল্লাহর হবে
আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে না, তামাম সৃষ্টি ওই বান্দার বশ্যতা স্বীকার করবে, দুনিয়ার কেউ তার ক্ষতি করবে না। সুবহানাল্লাহ বলেন বাবা, খুশি হয়ে বলেন না। আমরা কারা? শাহ আলী হুজুরের বংশধর তো, ভুল বুঝবেন না যেন আবার। শাহ আলী হুজুর যে ধর্মের, যে ইসলামের, যে কোরআনের, আমরা তো সেই লাইনের, তো একই। কিছু মনে নেন না বাবা, আমাদের ঘরে কোরআন আছে। আমাদের দুনিয়া আখেরাত উভয় জগতে কিভাবে বাঁচা যাবে, সম্মানের সাথে থাকা যাবে, কিভাবে অস্তিত্ব টিকবে, কিভাবে আল্লাহ সাহায্য মিলবে, আছে সবার ভিতরে। প্রেসক্রিপশন দামি হয়ে লাভ কি, ঔষধ যদি না খাই? কথা বলেন, ঔষধ যদি না খাই, প্রেসক্রিপশন তো আমার ঘরে রেডি। কিছু মনে নিলে হবে না। আমি একটাই উত্তর দেব, যে উত্তরটা আমার নয়, যে উত্তরটা বিদায় হজে আল্লাহ নবী আরাফার ময়দানে দিয়ে গেছেন। দুনিয়ার মানুষদের জন্য নবী বললেন, আমি চলে যাব, দুটো জিনিস রেখে যাব, একটা কোরআন, একটা হাদিস। সংক্ষেপে বলি, টাইম শেষ। এ দুটো আঁকড়ে ধরো, তোমাদের কোনো সমস্যা নেই। আর সমস্যা যখন হচ্ছে তখন বুঝবো এই দুটো ছেড়ে দিয়েছি। কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? দেখেন, নামাজ পড়ে পড়ে কপালে কর পড়ে গেছে। কত মুরব্বি আছেন, আমার বাপ, ভুল বুঝবেন না, আমি আপনার শত্রু নই। 20 বছর ধরে নামাজ পড়েন এমন অনেক মুসল্লি আষাঢ়িয়া গ্রাম বাদ দিয়ে অন্য গ্রামে আসে, কোরআন পড়তে পারেন না। 20 বছর ধরে নামাজ পড়েন। বোঝা যাচ্ছে নাকি বাবা? ছোট বাচ্চাদের দেখেন, বাচ্চাদের প্রাইভেটে না গেলে মা ধম খান, স্কুলে না গেলে মা ধম খান। বাচ্চাটা যদি ইংলিশ মিডিয়ামে না যায়, মা ধমকানি দেন বিরাট। কম্পিউটার প্রশিক্ষণে না গেলে মা যথেষ্ট শাসন করেন। ওই তুলনায় বাচ্চাটা কোরআন পড়তে যায় কিনা, কোরআন পড়ে কিনা, গেল কি গেল না, অতটা মাথা ব্যথা বেশিরভাগ মায়েদের থাকে না। যেটা হলো আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গাইড বুক, সেটা আমিও ধরিনি, পরিবারটাকেও ধরতে উৎসাহ যোগায়নি। ছোট ছোট বাচ্চাগুলো দেখেন মোবাইল চালিয়ে হুড়িয়ে দিচ্ছে, দেয় না হামাগুড়ি দিয়ে স্ক্রিন টাচ মোবাইল চালাচ্ছে, দাঁড়াতে শিখিনি এখনো। যা আসে তাই না, ওর চাহিদা মতো নিচ্ছে। মুখে বললি তো দেয় না। ও মা, আমি খুব ভালোবেসেই বলছি, আপনার বাচ্চাটা না মা আপনার গর্ভ থেকে মোবাইল শিখে আসেনি, ও আসার পরে শিখেছে। তাহলে সেই স্মৃতি শক্তি আল্লাহ দিয়েছেন মোবাইলটা চেনার আগে। ও দুনিয়ার কোনো আপনার টিকটক কোনো ভিডিও চেনার আগে, কোনো টিকটকারকে চেনার আগে, মা আপনি পারেন বাচ্চাটাকে সবার আগে আল্লাহকে চিনিয়ে দিতে। মাই পারেন, আব্বার সময় নেই আছে, মাই পারেন। বাচ্চাটাকে ছোটবেলায় যদি আল্লাহ চিনিয়ে দেওয়া যায়, বাচ্চাটাকে ছোটবেলা থেকে যদি ওকে ইসলামটাকে চিনিয়ে দেওয়া যায়, বাচ্চাটাকে ছোটবেলায় ওর কোলে যদি কোরআনটা তুলে দেওয়া যায়, একদিকে ও প্রকৃত মুসলমান হওয়ার পথ খুঁজে পাবে, খোরাক পাবে, অপর দিকে মহান আল্লাহর সাহায্য নেওয়ার পাওয়ার পাত্রটাও তৈরি হবে। কথা বলেন না? দুনিয়াতে আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্যতা তৈরি হবে, অনন্তকালের জীবনে জাহান্নাম থেকে বাঁচার কিছুটা হলেও ওসিলা জোগাড় করা হবে। আর যদি কোরআনটা ছেড়ে দিয়ে চলি, কবুল 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 সারা বছর বললে সংসার যেরকম টেকবে না, একইভাবে আমি কলেমা পড়েছি তবে কোরআন পড়ি না, কলেমা পড়েছি নামাজ পড়ি না, কলেমা পড়েছি রমজান রোজা রাখি না, কলেমা পড়েছি এ সংসারের কাজ সামর্থ্য থাকলে যাকাত দেওয়া দেই না, কলেমা পড়েছি এ সংসারের কাজ সামর্থ্যবান হলে হজ করতে যাওয়া সেও করি না। শুধু কবুল বলে ও সংসার টেকবে না, মালিকের সাথে সম্পর্ক থাকবে না। কষ্ট দিলাম নাকি বাবা? জি, বেশিরভাগ আমরা তো বিশ্বাস করুন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায়, এই জামানার ব্যাপারে নবী বলেছেন ইসলাম থাকবে নামে মাত্র, নামে নামে নামে।
আর নয়। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরের তাকবীর দেন, নারে তাকবীর। রানিং একটা দুটো তিনটে প্রচার দেই। আগামী 26 অগ্রহায়ণ হাড়োয়া মাদ্রাসার ইসালে সওয়াব, শুধু একটু শুনিয়ে দিচ্ছি মাত্র। আর আগামী 28 29 অগ্রহায়ণ আমার দায়িত্বে, সংগঠনের মাদ্রাসা চলে আমার দায়িত্বে, বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার ইসালে সওয়াব আগামী 28 29 অগ্রহায়ণ এই এসে গেছে প্রায় ঘাড়ের উপরে। এবছর আল্লাহ চাইলে 29 অগ্রহায়ণ 8 জন হাফেজে কোরআন পাগড়ি নেবে। একটু আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে দাওয়াত করছি আগামী 9 ও 10ই পৌষ তরণীপুর মা আমেনা মাদ্রাসাতুল বানাতের ইসালে সওয়াব। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের ভাইজান অত্যন্ত হয়তো দেখা সাক্ষাৎ কম হয়, তবে এখন তো অনলাইনের যুগ, একে অপরকে বাড়ি বসে শুয়ে গাড়িতে বসেও দেখা যায়, চেনা যায়, বলা যায়, শোনা যায়। আলহামদুলিল্লাহ। আমাদের বাংলার, সারা বাংলার মানুষদের কাছে মানে আমি তুলনামূলক বলবো অল্প দিনের ভিতরে অত্যন্ত পরিচিত এবং প্রিয়, পাশাপাশি আকর্ষণীয় একটি নাম আমার অত্যন্ত প্রিয় ভাই মোহতারাম মৌলানা ইমরান আনোয়ার সাহেব। আজে বাজে কথা বলেন না, কোরআনের উপরে তাফসীরটাই বেশি করেন, সঙ্গে হাদিসের রেফারেন্স দিয়ে অত্যন্ত গঠনমূলক তিনি বক্তব্য রাখেন। আমি মাইক ছেড়ে দিচ্ছি। যে সমস্ত ভাইয়েরা বাবুরা মজলিস ছাড়া হয়ে আছেন, চেয়ারে অনেকেই বসে আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের উঠতে বলছি না আমি, তবে মূল মজলিসটা অনেকটা ফাঁকা ফাঁকা মতো, উপস্থিতি সব মিলিয়ে যা আছে অসুবিধা নেই। তবে যদি মজলিসটা আরেকটু ভরিয়ে নেওয়া যায়, এমন একজন বিখ্যাত আলেম তিনি স্টেজে বক্তব্য রাখবেন আর মজলিসটা ফাঁকা থাকবে, এটা তার জন্য বেয়াদবি হয়। আমার বক্তব্যের ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, দোয়া করবেন। এই প্রতিষ্ঠানটার দিকে একটু খেয়াল রাখবেন, ডাকলে একটু আসবেন, বাচ্চাদেরকে পাঠাবেন, প্রয়োজনে যদি কিছু অর্থ দিয়ে সাহায্য করার প্রয়োজন হয় গ্রাম্য এ মুক্তটাকে দুটো অর্থ দিয়ে সাহায্য করবেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম। আওয়াজ নাই, ঠান্ডায় জমে গেলেন নাকি? সব ঠিকঠাক আছেন তো? ভালো আছেন? ভালো মনে হয় অল্প আছেন, ওই জন্য আওয়াজ কম দিচ্ছেন। আমি কয়েকদিন আগে ত্রিপুরা থেকে আসলাম। ত্রিপুরা, আসাম, মেঘালয়, বাংলাদেশ বক্তব্য করেছি, তাদের আওয়াজ খুব, কিন্তু পশ্চিম বাংলার মানুষের আওয়াজ খুব কম। আসলে আমরা তো ক্যাসেট শুনি, একজন বক্তা উঠে ক্যাসেট করেন আর আমরা ক্যাসেট শুনে বাড়ি চলে যাই। আর বাংলাদেশ, আসাম, ত্রিপুরা এখানে তাফসির হয়, বক্তা কোনো কথা বললে তার জবাব শ্রোতা দিয়ে দেয়। ওই জন্য আমি আজকে ধারাবাহিকভাবে ওইভাবে ক্যাসেট দেব না, আমি কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিতে পারলে দেবেন, না তো আমি দিয়ে যাব। সুতরাং একে অপরের মধ্যে কনভারসেশন হবে, কথাবার্তা হবে, কথোপকথন হবে, ক্লাসের মতো বক্তব্য হবে, তাতে আপনার ব্রেনে ঢুকতে সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে বক্তব্য শুরু করি। মুরব্বীদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি নগণ্য গোলাম ইমরান আনোয়ার বক্তব্য শুরু করছি। ভাই বেস্ট একটু দেন তো। ইন্নাল হামদালিল্লাহিল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন الذي خلق كل شيء جوزين
وأوجب الإحسان بالوالدين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد সবাই আমার সঙ্গে একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মহব্বত করে পড়েন দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল দাও আলীর মাতা বীর সেনানী আলীর মাতা বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরি হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার মসজিদ ভাঙতে এলে আবার বাবরি ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল सच्चा ईमान दिए पाठाओ शतो साहबा तादेर देखे विश्व आबार बोलुक मरहबा सच्चा ईमान दिए पाठाओ शतो साहबा तादेर देखे विश्व आबार बोलुक मरहबा आबार पाठाओ अबू बकर फितना फसाद अशोक शमार आबार पाठाओ अबू बकर फितना फसाद अशोक शमार वनार वाटल पहाड़ समो दाओ से मनेर मिल दाओ खोदा दाओ আমায় আবার
उमर दर्ज दिल दाओ खुदा दाओ আমায়াবার उमर दर्ज दिल अल्लाहुम्मा وعلى علي سيدنا মাওলানা মুহাম্মদ। সবখানি প্রশংসা নিমিত্ত হোক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি এক, যিনি একক, যিনি অদ্বিতীয়, যিনি নিরঙ্কুশ, যিনি নিদ্রায় যান না, যিনি খাদ্য গ্রহণ করেন না, যিনি ক্লান্ত হন না, যার বিনা পারমিশনে সূর্য ওঠে না, সূর্য ডোবে না, যার বিনা অনুমতিতে দিন রাতের মধ্যে প্রবেশ করতে পারে না, রাত দিনের মধ্যে যায় না, যার বিনা হুকুমে মৃত জীবিত হয় না, জীবিত মৃত্যুবরণ করে না, জোয়ার ভাটার মধ্যে যায় না, ভাটা জোয়ারের মধ্যে যায় না, সেই অসীম শক্তিধর, অসীম শক্তির মালিক মহান আল্লাহর প্রশংসা করি। আর সবাই সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলিষ্ঠ স্বরে একযোগে একগ্রতার সঙ্গে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে হবে না আলহামদুলিল্লাহ? এই ফজিলাতটা আমি প্রায় জায়গায় বলি। আল্লাহর নবী বলছেন, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন তামলাউল মিজান, আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় মিজানের পাল্লা ভর্তি করে সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কথা হলো যে কোনো বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ মিজানের পাল্লাটা ভর্তি করে ওই বান্দার আমল নামায় সওয়াবটা লিখে দেবেন। এইবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, তার কারণে যদি আল্লাহ মিজানের পাল্লা ভর্তি করে সওয়াব লিখে দেন, তাহলে মিজানের পাল্লাটা কত বড় হবে জানার দরকার আছে না? ওটা কি আলু মাপা পাল্লার মতো হবে, তুলা মাপা পাল্লার মতো হবে, না মূলা মাপা পাল্লার মতো হবে, না 1 টন মাপা যাবে, না 1 মেট্রিক টন মাপা যাবে, না 1000 লিটার 1000 পাউন্ড, কত বড় পাল্লা হবে? আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে মিজানের পাল্লাটা কত বড় হবে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের পাল্লাটা তাহলে কত বড় হবে ইয়া রাসূলুল্লাহ বলে দেন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যত বড় হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা মিজানের পাল্লা তত বড়। কত বড় পাল্লা? কত বড় চাচা? কত বড়? আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা মিজানের পাল্লা তত বড়। তার মানে কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ আকাশ আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা ভর্তি করে ওই বান্দার আমলনামায় সওয়াবটা চিপ মেশিনের মতো ঢুকিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এত বড় পাল্লা ভর্তি সওয়াব আমাদের আমলনামায় ঢুকবে? এত বড় পাল্লা ভর্তি সওয়াব আমাদের আমলনামায় ঢুকবে? কি করে ঢুকবে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই মোবাইলের ভিতরে আপনি যা চাইবেন, যদি বলেন আটলান্টিক মহাসাগর দেখব, এই মোবাইলের ভিতরে দেখা যাবে না? যদি বলেন যে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়, পর্বত শৃঙ্গ, ওটা আমি এই মোবাইলের ভিতরে দেখব, দেখতে পাওয়া যাবে না? যদি বলেন যে বুর্জুল খলিফা দেখব, সবচেয়ে বড় উঁচু বিল্ডিং, ওটা দেখব, দেখা যাবে না? যদি বলেন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কাবা বাইতুল্লাহকে আমি ফোনের ভিতরে দেখব, দেখা যাবে না? কবি নজরুল বলেছিলেন, বিশ্বটাকে দেখব আমি আপন হাতের মুঠো পুরে,
এই বিশ্বকে এখন আমরা আপন হাতের মুঠো পুরে দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাইতে চাচ্ছি, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আমিন মিজানের পাল্লা ভর্তি করে সওয়াব দেন। মিজানের পাল্লাটা হলো আকাশ আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা, যত বড় এত বড় পাল্লা ভর্তি করে সওয়াব লিখে দেবেন। তাহলে এই মিজানের পাল্লার এত বড় সওয়াব আমাদের আমলনামায় কিভাবে ঢুকবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, এ পৃথিবীর মানুষ শোনো, তোমরা বিজ্ঞানের ভাষায় বুঝে নাও, যেমন গোটা পৃথিবীর সব কিছু একটা চিপ মেশিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোদের সব সওয়াবগুলো তোদের আমলনামায় চিপ মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়ে রেখে দেব। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম না, যে একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আকাশ জমিনের মাঝখানে সব ভর্তি করে বান্দার আমলনামায় সব লিখে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে জানাই, বিশ্ব মুক্তির কাণ্ডারি, মানবতার দিশারি, মানবতার অকৃত্রিম বন্ধু, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আহমদে মুজতাবা, মুহাম্মদ মুস্তাফা, আশরাফুল আম্বিয়া, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি রইল শত সহস্র দরুদ আর সালাম। আল্লাহর নবী বলছেন, কোন বান্দা যদি আমার নবীর প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা সওয়াব দিয়ে ধন্য করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু 10টা সওয়াব নয়, তার সঙ্গে 10টা গুনাহকে মাফ করে দেন। শুধু 10টা গুনাহ মাফ নয়, তার সঙ্গে তার 10টা মানে পদোন্নতি সম্মান ঘটিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে জানাই, আজকে এই মহতি জলসার সম্মানিত সভাপতি এবং আমার সম্মুখে আমার বাপ বয়সী সব চাচাগণ এবং প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট ভাইরা, সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আরেকবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে এই ভারতবর্ষের প্রেক্ষাপটে মুসলমানদের উপরে ঈমান টিকিয়ে রাখা, ইসলাম টিকিয়ে রাখা, মসজিদ টিকিয়ে রাখা, মাদ্রাসা টিকিয়ে রাখা, দাড়ি টিকিয়ে রাখা, টুপি টিকিয়ে রাখা, ইসলামিক বেশভূষা টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে না? এই অত্যন্ত কঠিন কি আমরা করেছি না অন্য কেউ করে দিয়েছে? আমরা নিজেরাই করেছি। যদি বলি কেন আমরা নিজেরা কিভাবে করলাম, যদি এই কথা আমি বলি যে আমরা করি নাই আল্লাহ করেছে, তাহলে ভুল হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আকাশে জমিনে স্থলভাগে জলভাগে যেখানে যত বিপর্যয় সৃষ্টি হয়, বিপদ আপদ আসে, সব আমাদের হাতের কামাই। কিসের কামাই? হাত দ্বারা অর্জন করেছে এগুলো। যদি বলেন কিভাবে, এই ভারতবর্ষে 700 বছর কারা শাসন করেছিল? মুসলমানেরা, মোগল সম্রাটেরা। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। মানে কি বুঝলাম না? মানে কি বুঝলাম না? বাবার মানে বাবর, হলো মানে হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে ঔরঙ্গজেব। বাবার হলো আবার জ্বর, জাহাঙ্গীর, সারিল ঔষধে শাহজাহান, ঔষধ ঔরঙ্গজেব। তাহলে বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। এই যে কতজন মানে মুসলমান এসেছিল ভারতবর্ষ শাসন করার জন্য, তাদেরকে আমরা বলি মোগল সম্রাট। কি বলি? মোগল সম্রাট। এই মোগল সম্রাটেরা ভারতবর্ষের জমিনে 750 থেকে 800 বছর শাসন করেছে। তারা তাদের ঈমান দিয়ে, তারা তাদের ইনসাফ দিয়ে, তারা ভালোবাসা দিয়ে, মহত্তম আদর্শ দিয়ে গোটা ভারতবর্ষকে শাসন করেছে। তাদের চলে যাওয়ার পরে ব্রিটিশ আসলো। ব্রিটিশ চলে যাওয়ার পরে ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো। 1947 সালে এই ভারতবর্ষ কি হলো? স্বাধীনতা লাভ করলো। স্বাধীনতার পরেই এইবার মুসলমান মুনাফিক হতে শুরু করলো। কি হতে? মুনাফিক হতে শুরু করলো। সে মোহাম্মদ আলী জিন্নাহ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ভারতবর্ষের নেতৃত্বে আর কর্তৃত্বে অবস্থান করছে, ভারতবর্ষের নেতৃত্ব দিচ্ছে,
রাজনৈতিক প্রেক্ষাপটে যারা সঠিক জায়গায় এসে দাঁড়াচ্ছে তারাই টাকার বশে এদিক ওদিক হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের মুসলমানদের দুর্ভোগ আমরা নিজেরাই ডেকে আনছি, আমাদের পায়ে কুড়াল আমরা নিজেরাই মারছি। তার তিনটি কারণ আমি উল্লেখ করতে চাই আমার ভূমিকায়, বক্তব্যের ভূমিকায় আমি আমার দেশের প্রেক্ষাপট সম্পর্কে মুসলমানদেরকে বলতে চাই। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর পয়েন্ট হলো আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কাকে ছেড়ে দিয়েছি? কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআন, সে যুগের মুসলমানরা কোরআনকে ধরে রাখার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান ছিল আবু বকর, উমর, উসমান, আলী, জুবাইর, তালহা, বেলাল, খাব্বাব, খুবাইব, এই সমস্ত সাহাবায়ে কেরামরা তারা কোরআন আঁকড়ে ধরেছিল, কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করেছিল, পরিবার শাসন করেছিল, দেশ শাসন করেছিল, নিজেকে পরিচালিত করেছিল, যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিল। আর আজকের যুগের মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন কি সত্যি আমরা ধরে আছি? তাই কবি আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকর हम खार बने हो तारिके কোরআন হোকর। সে যুগের মুসলমানেরা কোরআনকে বুকে ধারণ করার কারণে, কোরআন অনুযায়ী জীবন যাপন করার কারণে, কোরআন নিয়ে রাষ্ট্রে, দেশে, পরিবারে, সমাজে সব জায়গায় কোরআন নিয়ে চলার কারণে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমানে পরিণত হয়েছে। हम खार बने हो तारिके কোরআন হোকর। এবং আমরা পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট জাতিতে পরিণত হলাম, কারণ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন জানি না, কোরআন মানি না, কোরআন কোথায় থেকে পড়ছে, কি পড়ছে, কেন পড়ছে, এগুলোও বুঝি না। বুঝি কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমি যদি এই মজলিসে জিজ্ঞাসা করি, আচ্ছা হাত তুলুন তো, কে কে কোরআন পড়তে পারেন? হাত বেশি উঠবে না কম উঠবে? যতজন মানুষ বসে আছে বেশি উঠবে না কম উঠবে? কম হাত উঠবে। আবার যদি বলি বলুন তো গোটা কোরআনটা মুখস্থ করেছে কয়জন? হাত তুলুন। আবার বেশি উঠবে না কম উঠবে? কম উঠবে। আবার যদি বলি কোরআন পড়ার পরে কে কে অর্থ বোঝেন বলেন? সঙ্গে সঙ্গে আর হাত মনে হয় উঠবে না। আবার যদি বলি এই অর্থ বুঝে তাফসীর বোঝেন কারা কারা? হাত তোলেন। তার মধ্যে থেকে একজনেরও হাত উঠবে না। আবার যদি আরেকটু আগিয়ে গিয়ে বলি তাফসীর বোঝার পরে আমল করি কজন? আমার মনে হয় কারো হাতটা উঠবে না। কথা ঠিক না ভুল? আমরা কোরআন ছেড়ে দিয়েছি। সূরা ফাতিহা ভালো করে পড়তে পারি না, সূরা ইখলাসটা ভালো করে পড়তে পারি না, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফিল একবারও ভালো করে পড়তে পারি না। তাহলে আমাদের কোরআন ছেড়ে দিয়েছি, আমরা পড়তেই পারি না, কোরআন ছেড়ে দিয়েছি, এই জন্য আমরা পৃথিবীতে মার খাচ্ছি। কারণ কোরআন এসেছিল কি জন্য? কোরআন এসেছিল আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিতুখরিজান নাস, আমি পৃথিবীর সকল মানুষকে বার করে নিয়ে আসব। লিতুখরিজান নাস, সকল মানুষকে বার করে আনব। সেটা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মাজুসি হোক, যেই হোক না কেন, যে ব্যক্তি মানুষ আকারে মানুষ হিসাবে বিবেচিত হবে, আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাস, আমি মানুষকে বার করে আনব। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি, অনেক অন্ধকার থেকে।